বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় উপজেলা মৎস্য কর্মকর্তা একটি সফল অভিযান পরিচালনা করেন। এই সময় তারা ইলেকট্রিক শক দিয়ে যে সকল লোক যমুনা নদীতে মাছ ধরতে যায় তাদের উপরে এই অভিযানটি পরিচালনা করে। এই অভিযানে ইলেকট্রিক শকে ব্যবহৃত বিপুল পরিমাণে ব্যাটারি এবং ইলেকট্রিক শকের যন্ত্রাংশ ও 2 জন জেলেকে আটক করা হয় এবং তাদেরকে আটক করার পরে উপজেলায় কালীতলা ঘাটে নিয়ে আসে নির্বাহী অফিসার তাদের 2 জনকে নগদ 20,000 টাকা জরিমানা করে, অনাদায়ে 15 দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। কিন্তু তারা 20,000 টাকা জরিমানা দিয়ে সেখান থেকে চলে যায়। প্রতিনিয়ত যেন চোর পুলিশের খেলা খেলছে এই ইলেকট্রিক ফিশিং এবং মৎস্য অফিস। তারা প্রতিনিয়তই চেষ্টা করছে ইলেকট্রিক ফিশিংটাকে যত পারা যায় কম করার জন্য এবং ইলেকট্রিক ফিশিংয়ে যাতে মাছ না মারতে পারে। কিন্তু ইলেকট্রিক ফিশিংয়ে যারা মাছ মারে তারা আসলে এটি বন্ধ করতেছে না। এটি বন্ধ না করার পিছনে যে কারণগুলো আমরা ইন্ডিকেট করতে পারছি বা শুনতে পারছি সেটা হচ্ছে, আগে দেখা গেছে ইলেকট্রিক ফিশিংয়ে মাছ মারছে 1 জন 2 জন, এখন মাছ মারে হয়তো 150 থেকে 200 জন। এখন 150 থেকে 200 জন মানুষ মাছ যেমন ইলেকট্রিক ফিশিংয়ে মারে, সেই মাছ মারতে গেলে সেই মাছ অতি সহজে মারতে পারে এবং ওরা অতি বেশি পরিমাণ মাছ পায়। যারা জাল দিয়ে মাছ মারে বা গতানুগতিক সনাতনী পদ্ধতিতে আগের যে পদ্ধতি সেই পদ্ধতিতে মাছ মারে তাদেরতে প্রায় 70-80 গুণ মাছ বেশি পায়। এই জন্য তারা ইলেকট্রিক ফিশিংয়ের দিকে বেশি ঝুঁকে পড়ছে। ইলেকট্রিক ফিশিংয়ের দিকে ঝুঁকে পড়ার মূলত কারণ এটি। আরেকটি বিষয় সেটা হচ্ছে যে অল্প খরচে তারা অনেক মাছ পায় এবং সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে অধিক পরিমাণে মাছ তারা পায়। কিন্তু আমরা যারা এই মৎস্যর সাথে সম্পর্কিত তাদের সাথে কথা বলে জানতে পারছি এবং আমরা সরজমিনে গিয়ে দেখে জানতে পারছি, সেটা হচ্ছে শুধু ইলেকট্রিক ফিশিংয়ে শুধু মাছ মারা যায় না, মাছের সাথে মারা যায় ব্যাঙ, কাঁকড়া, সাপ, বিশেষ করে জলজ যে উপকারী প্রাণীগুলো সবই প্রায় মারা যায়। তার মানে মাছ তো মারা যাচ্ছেই, মাছের সাথে সাথে মারা যাচ্ছে অনেক উপকারী প্রাণী। এছাড়াও যে ক্ষুদ্র ক্ষুদ্র মাছ, ছোট মাছ এবং যে মাছের যে ডিম ভবিষ্যতে যে আবার বাচ্চা হয়ে আমাদের নদীকে মাছে ভাতে বাঙালি যে কথাটা বলা আছে নদীকে ভরে তুলবে, সেই মাছের ডিম এবং লার্ভা পর্যন্ত নষ্ট করে ফেলে দিচ্ছে। এখন সচেতন মহলের দাবি যে অবশ্যই যেন এই ইলেকট্রিক ফিশিংটা অতি সত্বর বন্ধ করা যায়। কিন্তু এটা আসলে কখনোই বন্ধ হয় না। আমরা নিউজ করি, সংবাদ করার পর অভিযান চলে, প্রতিনিয়ত অভিযানে ধরা পড়ে, আবার ছেড়ে দেওয়া হয়, আবার হয়তো জামিন নিয়ে চলে আসে, অথবা ব্যাটারি বা নৌকা গুলান আমাদের জব্দ করা হয়। সেগুলা জব্দ করেও এদেরকে প্রতিহত করা যাচ্ছে না, কিন্তু প্রতিহত করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। আর আপনারা ভিডিওর আর বাস্তব অংশ আজকের অভিযানের যে গল্প সেগুলো আপনারা শুনতে পারবেন এই ভিডিওতেই আছে। এই ভিডিওটি কন্টিনিউস করেন, ভিডিওটা দেখতে থাকেন, তাহলে দেখবেন যে এখানেই বিস্তারিত বলা আছে ইউনো সাহেব এবং মৎস্য অফিসারের বক্তব্য দেওয়া আছে। ধন্যবাদ। নৌকা সাহেব আছে কাছার ধারে, বুঝছেন তো, আমরা 2 ভাই গেছি তো পলাটা আমি গেছি নৌকা করলাম, কিন্তু ওইটা হবে ফলো কর, ওইটা ফলো কর, টার্গেট কিন্তু মিস করা পারলাম যেহেতু আমরা আসছি। নৌকাটা চাপে গেছে, বুঝছেন, নৌকাটা চাপে গেছে, চাপে গেছে ওই তো ওখানে মনে করেন হ্যান্ডেল মারছে, বুঝছেন, ফেল গেছে ভাঙ্গে আমাদের ধাক্কা মারছে, বুঝছেন, ধাক্কা মারছে। আমরা তো 2 জন আমার পাইতাম না, কিন্তু আমাকে মেরে ফেল দিত, কিন্তু বেশি লোক সংখ্যা দেওয়ার পরে করছে। আমরা কি নদীতে পড়ে গেছে, বুঝছেন, নদীতে ধাক্কা মারলো তো অনেক মিশিয়ে তোলা আমি কেলা ফেললাম, কিন্তু আল্লাহ ভালো আছে, এটি হায় ভাই যাচ্ছে। আমি ডিস্ট্রাকটিভ ফিশিংয়ের মধ্যে চায়না জাল এবং ইলেকট্রিক ফিশিং বর্তমানে ভয়াবহ আকার ধারণ করেছে এবং এই সারিয়াকান্দি উপজেলাটা একটা নদীবিধ উপজেলা এবং এখানে যমুনাতে প্রতিনিয়ত ইলেকট্রিক শকে মাছ ধরাটা এক প্রকার মহামারীর মতো দেখা গেছে। জন্যই আমি নিয়মিত আমাদের উপজেলা প্রশাসনের সহায়তা নিয়ে আমাদের দপ্তর নিয়মিত এখানে অভিযান পরিচালনা করে থাকে। কিন্তু আপনার সংবাদের প্রেক্ষিতে আমি অনুভব করি যে একটা দীর্ঘ অভিযানের দেওয়া প্রয়োজন। সেই জন্যই গতকাল আমি যে পরিকল্পনা করি ইউনো মহোদয়ের নির্দেশেই আমি আজকে সেহরি খাওয়ার পর পরে টোটাল টিম নিয়ে ইউনো মহোদয়ের নির্দেশে এবং আমাদের
উপজেলা প্রশাসন এবং সারিয়াকান্দি থানা পুলিশের সহযোগিতা নিয়ে আজকে অভিযান পরিচালনা করি সেটির পরপরই। এবং আপনারা দেখছেন এখন প্রায় 11টা বাজতে গেল, এখন পর্যন্ত অভিযান চলেছে এবং বিভিন্ন পয়েন্ট থেকে আমরা বিপুল পরিমাণ ইলেকট্রিক ফিশিংয়ের সরঞ্জাম জব্দ করেছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের যে জাটকা, এখন জাটকা নিষিদ্ধ মৌসুম চলছে, সেখানে আমরা জাটকাও পেয়েছি এবং এগুলা জব্দকৃত মালামাল এবং মাছ পরবর্তীতে বিধি মোতাবেক আমরা ব্যবস্থা নিব। এবং আমাদের যে এই যৌথ অভিযান উপজেলা প্রশাসনের সহায়তায় এবং উপজেলা মৎস্য দপ্তর অর্থাৎ মৎস্য অধিদপ্তরের যে যৌথ কার্যক্রম অভিযানগুলো এগুলো চলমান থাকে। উপজেলা মৎস্য অফিস সারিয়াকান্দি যৌথভাবে আজকের এই অভিযান পরিচালনা করে যমুনা নদীতে অভিযান পরিচালনাকালে 2 জনকে আটক করা হয় এবং 2 জনকে 10,000 করে অর্থদণ্ড প্রদান করা হয় এবং অভিযান পরিচালনাকালে 15 পিস ব্যাটারি এবং 8 পিস চার্জার এবং অন্যান্য মাছ ধরার সামগ্রী আটক করা হয়। সেগুলা বিধি মোতাবেক আমরা নিষ্পত্তি করব এবং কিছু মাছ পাওয়া যায় সেগুলা হচ্ছে আমরা এতিমখানায় প্রদান করব। আর আমাদের এই অভিযান প্রতিনিয়ত চলমান থাকবে এবং আশা করি এই অভিযানের মাধ্যমে আমরা হচ্ছে অবৈধভাবে এই যে মাছ ধরা হচ্ছে সেটা আমরা বন্ধ করতে পারব। অভিযান শেষে এই মৎস্য আহরণের যে যন্ত্রাংশগুলো উদ্ধার করা হয় সেই যন্ত্রাংশগুলো কালীতলাতে জনসম্মুখে আগুন লাগিয়ে দিয়ে ধ্বংস করা হয়। এছাড়া যে সকল ব্যাটারি পাওয়া যায় এই ব্যাটারিগুলান এবং এই ফিশিংয়ের যে যন্ত্রাংশের যে ডিভাইসগুলান এগুলো উপজেলা প্রশাসন জব্দ করে নিয়ে যায়। আমি মোহাম্মদ হারুনুর রশিদ বগুড়ার সারিয়াকান্দি কালীতলা থেকে বলছিলাম।